আসলেতে যারা পুরোনো দিনের আগের দিনের মানুষ যারা মৎস্য পালন করতো তারা কিন্তু করতো যারা লঙ্গি ভিজা থাকে তারা মৎস্য পালনও তারা কিন্তু খুব কম দিনে মানে দ্রুত গতিতে আগবাড়ে যেতে পারে বা স্বাবলম্বী হতে পারে। কিন্তু আমরা কিন্তু কি করি, আমরা লঙ্গি ভিজা থাকেন আমরা টানা থেকে ভাবি এই কারবার করতাম, কিন্তু এটা কিন্তু সম্ভব না। যারা খুব মানে সচেতনভাবে যারা মৎস্য উৎপাদন বা মৎস্য পালন করে তারা কিন্তু সবসময় এটা এই কাজের লগে জড়িত থাকতে লাগে। তো যাই না হোক, আমি আজকে যে আমার যে মাছ এগুলা বেচার সময় হয়েছে, আর এখন বর্তমান বাজার খুব ভালো। আমি চারিদিক দিয়ে যে মাছের যে পাইকারি বাজার আমি ফোন দিছি, কইছে দাদা এখন কিন্তু সময় খুব ভালো মাছ বিক্রি করার, কারণ এই সময় কিন্তু ম্যাক্সিমাম পুকুর শুকায় জায়গা, তা যারা পানি দিয়ে রাখতে পারে তারা কিন্তু ভালো দামে বেচা কিনা করতে পারে। তো তাই আমি এখন সময় তো মাছ মোটামুটি বহুত বড় হয়েছে আর বেচার যোগ্য হয়েছে, তাই আমি আজকে পুকুরতে মাছ মারলাম আজকে বাজারে নেওয়ার উদ্দেশ্য। তো আজকে আমরা বাজারে নিয়ে যাব এই মাছগুলো, আমি আপনাদের দেখাতেছি পুকুরে থেকে মারিয়া লগে লগে আমরা গাড়ি রেডি আছে, গাড়ি উঠায় হেরে চলে যাবো বাজারে। তো বাজারে কিছু দৃশ্য আমি আপনাদের দেখাইবো। আর যারা এই মৎস্য পালন যারা করে তারা কিন্তু সবসময় মানে পানিতে থাকতে লাগে বুঝলেই কয়, এটা শাস্ত্রতে আসিল যে পানির যারা না থাকে তারা কিন্তু মৎস্য উৎপাদনও কিন্তু বেশি স্বাবলম্বী হইতে পারে না। তো যাই না হোক, আমি কিন্তু যদিও স্বাবলম্বী এতখানে না হলেও কিন্তু আমার একটা করি আর কি, যে যেটা পুকুর যদি আসে তা মৎস্য উৎপাদন করতে লাগবো। তাই আমি কিছু সময় আমি পুকুরের মধ্যে দিই, আর কিছু মানুষ নিয়ে হারে এই কাজটা আমি করতে থাকি। যাই না হোক, যারা ভাবেন যে না আমি পার্মানেন্ট বিজনেস হিসাবে গড়ে উঠতাম, তা তারা কিন্তু এই কাজটা খুব করতে পারেন, আর একটু মনোযোগ সহকারে করতে হইব। তো যাই না হোক, আমি আজকে মাছ উঠাই এই বাজারের দৃশ্য আমি বাজারে নিয়ে আইলাম। এই বাজারটা হলো মোটামুটি আমাদের নগর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। এটা হলো তেজপুর টাউন পাওয়ার আগে চাপড়ি বলে কয়। তো আমি আজকে চাপড়ি বাজারে আমি কালকে রাত্রে ফোন দিয়েছিলাম, কইছে দাদা বাজার খুব ভালো, তো আপনারা মাছ নিয়ে আইতে পারেন। তাই আমি এটা চাপড়ি বাজারের দৃশ্য তেজপুর পাওয়ার আগে, তেজপুর পাওয়ার মোটামুটি 5-6-7 কিলোমিটার আগে এই বাজারটা। এটা কিন্তু বিশাল বড় বাজার, মাছের পাইকারি বাজার, কিন্তু বহুত বড় বাজার। তো তাই আজকে আমরা এই চাপড়ি বাজারে তেজপুর শোনিতপুর ডিস্ট্রিক্টে আমি এই যে মাছ নিয়ে আইলাম, এই যে আমি বাজারে ঢুকতেছি। তো এই বাজারে কিছু দৃশ্য দেখাইমু। আর বাজারে কিন্তু আজকে প্রচুর ভিড়, আজকে হলো সানডে যথেষ্ট পরিমাণে আজকে গাড়ি মাছ নিয়ে আইছে বাজারে। ভ্যানে করে বহুত গাড়ি আসছে। আমি জিজ্ঞালাম যে আজকে এত মাছ কোনো, আজকে মানে বহুত মাছ। সানডে হয়তো বহুত সময় পায়, কারণ যারা বিজনেস করে বা চাকরি বাকরি এগুলা তো সব বন্ধ থাকে রবিবারে। তো সবাই মোটামুটি, আর গ্রাম অঞ্চলে তো পুকুর সবের ঘরে ঘরে আছে, মোটামুটি ম্যাক্সিমাম মানুষের ঘরে পুকুর মৎস্য পালন করে। তো সবাই মোটামুটি আজকে রবিবারে তো বহুত গাড়ি বাজার আসলো। এই আমাদের ভ্যান, এই ভ্যানে করে আমরা নিয়ে গেছিলাম প্রায় ধরেন যে মাছ কিন্তু বেশি হয়েছে না, কারণ যারা ধরছে তারা কিন্তু নতুন লোক, বেশি হয়েছে না, মোটামুটি 2-2.5 কুইন্টাল মতন মাছ হইব। তো যাই না হোক, অসুবিধা নাই, বাজার কিন্তু ভালো। আপনারা যারা এই সিজনে যারা মাছ বিক্রি করবার ইচ্ছুক আছেন তারা আপনারা নিশ্চয়ই যে কোনো বাজারে মাছ নিয়ে যেতে পারেন, কারণ এইটা খরানের সিজন, ম্যাক্সিমাম পুকুরে কিন্তু পানি থাকে না, মাছ মানুষের মারে বেচালায়। তো এই সময় যারা পানি চিনি দেওয়া বিভিন্ন মোটর বা দমকল দেওয়া যারা পানি দেওয়া রাখে, তার কিন্তু এই সময় কিন্তু ডাবল মুনাফা অর্জন করে। তো কিছু সময় থাকে এগুলা যারা মৎস্য পালন করে তারা কিন্তু জানাটা খুব জরুরি। তো যাই না হোক, আমি বাজারে নিয়ে এসেছি মাছে এখন যে আমরা পাইকারি বিক্রেতা ওরা কিন্তু করতেছে কিনা, মানে আরম্ভ হয়ে গেল, বেচা কিনা আরম্ভ হয়ে গেল। টাইম মোটামুটি সকাল 10টা থেকে স্টার্ট হয়। এটা মানে এমনি বহুত বাজার আছে 6টা থেকে, এই চাপড়ি বাজারটা 10টা থেকে স্টার্ট হয়। আমাদের মাছ ইয়া বিভিন্ন ব্যাপারী, বহুত জায়গা থেকে বহুত ব্যাপারী তারা ডাক দিয়ে হারে কার কত দাম এটা আপনারা নির্ধারিত করে হারে বেচা কিনা হইতেছে। আলহামদুলিল্লাহ খুব ভালো বাজারের দৃশ্যটা আমি দেখালাম। আর এই বড় কথা হলো যে যারা মানে কোনো কাম নাই বা শিক্ষিত নিবনুয়া যারা, তারা কিন্তু মৎস্য উৎপাদনের এই কাজটা নিশ্চয় করতে পারেন, কোনো সমস্যা নাই। একটু ধ্যান দিবেন, খুব কম দিনে কিন্তু ভালো স্বাবলম্বী হইবেন। আর চেষ্টা রাখবেন যে যাতে মাছের যে কোনো ক্ষয়ক্ষতি না হয়। যদি কোনো ধরেন খাদ্য দেওয়ার সময় এগুলো পানি চিনি দিতে হয়, আর বিভিন্ন সময় ধ্যান রাখতে হয় মাছের কি দরকার কি। এটা মোটামুটি কিছুদিন করার পরে দিই মানুষ কিন্তু হয়তো এক্সপার্ট হয়ে যায়। আর যারা না জানেন তারা হয়তো, যারা বড় বড় পুকুর আছে, যারা পুরোনো মানে মাছের উৎপাদন করে, তারা লোকে জিজ্ঞাসা পরামর্শ করে আপনারা এই কাজটা করতে পারে। তো যাই না হোক, আমরা
মাছ মোটামুটি বেচা হয়ে গেল, আমরা রিটার্ন হইব। এখন আমরা আজকে বাজার থেকে আয় পড়লাম। এটা হলো তেজপুর যেটা 4 লাইনের দৃশ্য। আমরা 4 লাইন দিয়ে আহেরে তারপর অল্প খানা খেলাম, কারণ তো টাইম হয়েছে, যথেষ্ট টাইম হয়েছে, প্রায় 1টা মান বেজে গেছে। তো আমরা অল্প খানা সানা খাই হেরে বাজারে আর সকালে, কারণ মাছ ধরতে গেলে কিন্তু খুব সকাল, আমরা কিন্তু সকাল 4টা 4:30 সময় উঠতে হারে আমরা সব মানে মানুষ টানুষ আনা, জাল টাল আনা, এগুলো সব রেডি করছি। তা দৌড়াদৌড়ি হয়েছে যথেষ্ট। তো বললাম যে অল্প খানা খায় লই, আরামসে খানা খায় তারপরে ঘরে চলে যাবো, সমস্যা নাই। তো যাই না হোক, আমার যে ছোটো ভিডিওটা আপনারা দেখছেন খুব ভালো। যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছেন তারাও আপনারা মৎস্য উৎপাদনের এগুলা যারা মানে নিপুণ আছেন তারা আপনারা নিশ্চয়ই মৎস্য উৎপাদন করে আপনারা কম দিনে স্বাবলম্বী হতে পারেন, কিন্তু ধ্যান রাখবেন। কথা হলো যে ধ্যান রাখা, কারণ যে কোনো কাজই করেন ধৈর্য সহকারে আর পুরা জানিয়া যদি করেন কোনো সমস্যা নাই। তো যাই হোক, যারা যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।